জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগজ্জনী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। সবাই কেমন আছেন? সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা আমার প্রিয় পরমের শ্রী পাদপদ্মে রইল। খুব ভালো লাগে যখন ইষ্ট প্রসঙ্গ করি বা আপনাদের যখন কমেন্টগুলো পাই, সত্যি খুব ভালো লাগে। কারণ ওই কমেন্টের মধ্য দিয়েই আমার প্রেরণা আসে ঠাকুরকে নিয়ে আরও কিছু বলার। ওটা আমার জন্য কিন্তু যাজন হয়। যে কমেন্ট আপনারা করেন তাতে তা কিন্তু আমাকে আপনারা যাজন করছেন। সত্যি এটার মধ্য দিয়েও যাজন হয়ে যাচ্ছে। আমরা অনেকে বলি আমরা যাজন করতে পারছি না, কিন্তু যারা আমরা যে কমেন্টগুলো করে কিছু বলছি যে এটা সেটা, সেটাই কিন্তু যাজন। যাই হোক, আর জয়গুরু যখন কেউ দিচ্ছেন, এই জয়গুরুর মধ্যেই আমার ঠাকুরের জয় জয়াকার হয়ে যাচ্ছে, সবার গুরুর জয় জয়াকার হয়ে যাচ্ছে। এই জয়গুরুর মধ্য দিয়েই কিন্তু আমরা উদ্দীপ্ত হচ্ছি। এই জয়গুরুর মধ্য দিয়েই আমাদের কিন্তু অনেক বিপদ কেটে যাচ্ছে, যা আচার্যদেব বলেছেন। তাই আমরা প্রত্যেকেই জয়গুরু দেব। কেমন? জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর কত কিছুই আমাদের বলে গেছেন, যদি আমরা সেগুলোকে জানার চেষ্টা করি। এই যে ইষ্ট প্রসঙ্গ করছি বা আপনারা শুনছেন, তাতে আপনারাও যেমন নিত্য নতুন কিছু জানতে পারছেন, আমিও বিভিন্ন গ্রন্থাদি পাঠ করাতে আমিও কিন্তু এইগুলো নতুন নতুন জানছি। আপনাদের সাথে সাথে আমারও জানা হয়ে যাচ্ছে। যেমন সেদিন এটা পড়লাম, ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। ঠাকুর এক জায়গায় বলেছেন যে স্বাস্থ্য রক্ষার জন্য ঠাকুর কোন ধ্যান করতে বললেন, কোন আসনে দিনে কতবার কত মিনিট করতে বললেন, তারপর একাদশী ব্রত কি ঠাকুর নিষেধ করেছেন, এই সব কিছু। তাহলে দেখুন ঠাকুর কি বললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ওষুধ। আমরা সবাই জানি যে নামে মরা মানুষও বেঁচে ওঠে। জানি না এটা একদম প্রমাণিত। আমি আমার জীবনের অনেক ক্ষেত্রে দেখেছি যে নামে কিভাবে বেঁচে ওঠে, নামে কিভাবে আবার জীবন্ত হয়ে উঠি আমরা। ঠাকুর বললেন নাম ওষুধ, কুইনাইন গেলার মতো খাওয়াও ভালো। কুইনাইন তো ওষুধ, ট্যাবলেট যেরকম আমরা গিলে খাই, সেভাবে নামটাকে ঠাকুর বললেন যে কুইনাইনের মতন যেন আমরা গিলে খাওয়ার এই অভ্যাসটা করি। নাম করে যা, নিঃশ্বাস প্রশ্বাসের মতন। আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা কি আমাদের বলে কেউ নেওয়াচ্ছে? এটা অটোমেটিক হচ্ছে। তাহলে ওই নামটাকেও অটোমেটিক করে ফেলতে হবে অভ্যাসের দ্বারা। যখন করতেই থাকবো, দেখবেন প্রতিনিয়ত এমনি ভিতরে নাম চলছে। ঘুমিয়ে পড়েছেন, ঘুম ভাঙার সাথে সাথে দেখবেন যে আমার তো নাম চলছে। তার মানে কি, প্রশ্বাসের নিঃশ্বাসে আপনার নামটা কিন্তু গেঁথে গেছে। তখন কিন্তু আপনি বুঝে যেতে পারবেন। কিন্তু প্রথমেই অভ্যাস করতে হবে। সব কিছুই অভ্যাসের দ্বারা হয়। নামহীন দেহ রোগের মন্দির। ঠাকুর বললেন যে দেহে নাম চলে না, সেটা হচ্ছে রোগের মন্দির। সেখানে ঠাকুরের মন্দির হতে পারে না, সেটা রোগের মন্দির। কারণ নাম না করলে ঠাকুর সেখানে থাকবেন কিভাবে? নামের মধ্যেই তো আমার ঠাকুর বিরাজ করেন, তাই না? তাহলে যে দেহে নাম চলে না, সেটা রোগের মন্দির। নামে কামিনী কাঞ্চন সব খুলে পড়ে। এই যে কামিনী কাঞ্চন, এই যে বয়স হলে যে কাম ভাব সৃষ্টি হয়, একটা বয়সের যৌবনের থেকে যে একটা কামের সৃষ্টি হয়, যে খারাপ দৃষ্টিভঙ্গিটা হয়, যেটা স্বাভাবিক বয়সের সাথে, সেই জিনিসগুলোও কিন্তু নষ্ট হয় যদি কেউ নাম করে। কারণ নামে সব কিছুই থাকবে, কাম থাকবে, লোভ থাকবে, সব কিছুই আমাদের নিয়ে চলতে হবে, নাহলে তো আমরা জড় পদার্থ হয়ে যাব। কিন্তু সব কিছু লিমিট থাকবে। সব কিছুর জন্য যতটুকু আমার প্রয়োজন আমার জীবনের জন্য, ততটুকুই হবে যদি কেউ সঠিকভাবে নাম করে এবং নিজের জীবনকে আদর্শের সাথে সর্বদা ইষ্টের সাথে যুক্ত রাখে। তাহলে এই কাম, ক্রোধ, মদ, লোভ সব কিছুকে সে কিন্তু
কন্ট্রোলে রাখতে পারবে, নিজের কন্ট্রোলে রেখে নিজের মতন করে সেগুলোকে চালনা করতে হবে। আমি একবার আচার্যদেবের সামনে বসেছিলাম, তখন আচার্যদেব বলেছেন যে এই যে কাম প্রয়োজন রয়েছে, কারণ কাম না থাকলে আমরা জন্মগ্রহণ করতে পারতাম না। তাহলে এই কামটা তখনই ব্যবহার হবে শুধুমাত্র একটা সৃষ্টির জন্য। একটা সৃষ্টির জন্য মা বাবার মিলনের থেকেই তো একটা সন্তান জন্ম হয়। তাহলে সে সন্তান জন্ম দেওয়াটা একটা বাবা মার কর্তব্য, দায়িত্ব রয়েছে। তাহলে একটা জিনিসের সৃষ্টির জন্যই ওই কামটা ব্যবহার হবে, নচেত নয়। নচেত যেটা ব্যবহার হবে সেটা কিন্তু অসৎ, সেটা ঠাকুর বিরোধী। তাই সেটা তখনই সম্ভব হবে যখন আমি ইষ্টের সাথে যুক্ত থাকব, সর্বদা নাম করব। নামে তখন আমার ভেতরের গলদগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে, গলদগুলো মুছে যাবে। ভুল করলেও আমরা বুঝতে পারবো যে এটা করা ভুল হচ্ছে, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, যা ঠাকুর আমার পছন্দ করছেন না। যা ঠাকুর পছন্দ না করা মানে আমার ক্ষতি হবে, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত ফিল করতে পারবো। তখন কিন্তু আমরা নিজেকে সংযত করতে পারি। তাই ঠাকুরের সাথে, আদর্শের সাথে যুক্ত থাকাটা এতটাই অনিবার্য। নামে ভবরোগ দূর হয়, মুক্তি করতলগত হয়। ভবরোগ দূর হয় নামে। নামের শক্তি, নাম করতে করতে প্রণবে চড়া যায়। নামের এতটাই শক্তি, নাম করতে করতে আমরা এই একটা শ্রী শ্রী দাদার একটা গান বেরিয়েছিল না, যে চড়েছি যে নামের তরি, ভবসাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার সাথে, এবারে তোমার সনে। একটু হয়তো ভুল হলো, যাই হোক। তাহলে নামের তরিতে যদি আমরা চলে যাই, তাহলে সেই ভবসাগর পাড়ি দিয়ে আমরা দয়াল ধামে চলে যেতে পারবো। ঠাকুর বললেন, দেখ, নিঝুম হয়ে নাম কর, এক মনে নাম করেই যেতে হয়, নিঝুম মনে এক মনে নাম করে যেতে হয়। আর মনের চোখটা ঠিক জায়গায় রাখ। এই যে মনের ভেতরে যে চোখটা, সেটা যেন ঠিক জায়গায় থাকে। নাম করতে গেলে আমি যেন আমার ইষ্টমূর্তিকেই চিন্তা করি। ইষ্টমূর্তি চিন্তা করতে গেলে এই মনের চোখটাকে, ইষ্টের মুক্তিটাকেই ভাবতে হবে। মনের চোখ যদি আমার ঠিক থাকে, তাহলে এখানেও ঠিক মতন কিন্তু ঠাকুরকে আমি ভাবতে পারবো। তাই মনের চোখটাকে আগে আমার ঠিক রাখতে হবে। ওই নামটি আর ধ্যানটি যদি 24 ঘন্টা করতে পারিস, ঠাকুর বলল 24 ঘন্টাই আমাদের ওই নামটি করতে, ওই ধ্যানটি করতে, মানে ঠাকুরকে ভাবতে আর সর্বদা সব সময় নাম করতে। কথা বলার সময়ও যেন ভেতরে আমার নাম চলে, এতটাই অভ্যাস করে নিতে হবে। এমনকি অন্যের সঙ্গে কথা কইতেও ধ্যানটি হওয়া দরকার। অন্যের সঙ্গে যখন কথা বলবো, তবুও যেন মনে হয় আমার সাথে আমার ঠাকুর রয়েছেন। এগুলো সব কিছু অভ্যাসের দ্বারা হয়। আর এটা একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন কতটা যে স্বস্তি আসে জীবনে, কতটা যে মানে স্বস্তি পাই আমরা জীবনে, আমরা নিজেরা কিন্তু এটা বুঝতে পারি। যে করে সে বুঝতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বাস্থ্য রক্ষার জন্য অপর একটি ধ্যানের কথা বলেছেন। তাহলে এখন আসি, ওই যেই থাম্বনেলে যেটা রয়েছে যে স্বাস্থ্য রক্ষার জন্য ঠাকুর কোন ধ্যান করতে বলেছেন, তাহলে স্বাস্থ্য রক্ষার জন্য ঠাকুর অপর আরেকটি ধ্যানের কথা বললেন। সেই ধ্যানটি কি? শবাসনে। শবাসনে অর্থাৎ শটান চিত হয়ে শুয়ে, মানে এইভাবে শুয়ে, মুখটা আমার উপর দিকে থাকবে, বডিটা এইভাবে শুয়ে, হাত পা ছড়িয়ে, মানে একদম হাত পা এইভাবে ছড়িয়ে দিয়ে উপর দিয়ে মুখ দিয়ে যে শটান হয়ে যে শবাসনে শোয়া হয়, এইভাবে শুয়ে মাথার বালিশ না দিয়ে, মাথার নিচে আমার কোনো বালিশ থাকবে না, এভাবে শটান হয়ে শবাসনে শুয়ে মাথার পেছন দিকে ঘাড়ের ঠিক ওপরে, যাকে মেডুলা অবলিঙ্গেটর বলে, মানে মাথার পেছনে ঘাড়ের দিকে ঠিক ওপরে, ঘাড়ের দিকে ওপরে এই জায়গাটা এইভাবে আমাদের থাকতে হবে। এইভাবে পুরো শটান হয়ে চিত হয়ে শুয়ে আমরা কিন্তু নাম করব। শুয়ে
যেখানে সেখানে দিনের মধ্যে 2-3 বার, মানে এইভাবে শবাসনে, মানে শটান হয়ে শুয়ে বলেই দিলাম কিভাবে, তাহলে শবাসনে শুয়ে আমরা যদি দিনে 2-3 বার এই ধ্যানটা, মানে নাম এবং ধ্যানটা করতে পারি বসে না করে, তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। কারণ এই শবাসন অনেক রোগের নিরাময়। দিনে 3-4 বার, ঠাকুর এটা 2-3 বার করতে বললেন। কমপক্ষে কতক্ষণ? কমপক্ষে 5 থেকে 7 মিনিট ধ্যান করা লাগে। তাহলে ঠাকুর বললেন যে আমরা নাম ধ্যান তো করি, যেটা করি রোজ, কিন্তু স্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদের রোজ 2-3 বার শবাসন করতে হবে। শবাসনে রোজ 2-3 বার করার সময় 5 থেকে 7 মিনিট এইভাবে শবাসনে শুয়ে, বালিশ ছাড়া শুয়ে আমরা নাম ধ্যান করব। এতে আমাদের স্বাস্থ্য রক্ষা হবে, অনেক রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত লাভ করব, আমরা মুক্তি পাব অনেক কিছু। কারণ শবাসনে অনেক রোগ নিরাময় হয়। এগুলো আমি আরেকটা গ্রন্থে পড়েছিলাম, কিন্তু এই সময় আমার মনে নেই। কিন্তু শবাসনে অনেক রোগ ব্যাধি দূর হয়। স্বাস্থ্যের জন্য, মনের জন্য, মস্তিষ্কের জন্য খুব ভালো। কারণ দেখবেন যখন যোগাসন এসব করা হয়, শেষে কিন্তু শবাসনটা করায়। শবাসন শুয়ে স্বস্তি, শরীরের একটা রিল্যাক্স হয়। তাই শবাসনটা আমরা দিনে 2-3 বার করব, 5 থেকে 7 মিনিট করব, আমাদের স্বাস্থ্যের জন্য। আমার পরম দয়াল ঠাকুর বলে গেছেন 100 বছর আগে। আমরা নিশ্চয়ই করতে পারবো। কি পারবো না? পারবো। আমাকে কমেন্টে জানাবেন কারা কারা করছেন, কারা কারা করবেন। আর খুব ভালো থাকুন। সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।